দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা একটি ঐতিহাসিক স্থাপত্যকে ঘিরে ফের নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে। ধর্মীয় পরিচয়, ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে ঘিরে চলা মতবিরোধের মধ্যেই এবার সেখানে শিব পুজোর আয়োজনকে কেন্দ্র করে আলোচনার পারদ চলছে। একদিকে রয়েছে প্রাচীন স্থাপত্যের একটা ঐতিহাসিক স্বীকৃতি, অন্যদিকে রয়েছে স্থানীয় কিছু মানুষের ধর্মীয় বিশ্বাস আর দাবিকে ঘিরে নতুন বিতর্ক। মালদার আদিনায় ঐতিহাসিক আদিনা মসজিদের 50 মিটারের মধ্যে সোমবার 27শে জুলাই শিব পুজোর আয়োজন করা হয়েছে। আদিনাথে রুদ্রাভিষেকের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। ইতিমধ্যে ওই এলাকা চত্বর সাজিয়ে তোলা হয়েছে। এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে একটা ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য বলছে 1373 খ্রিস্টাব্দে বাংলার সুলতান সেকেন্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। প্রায় 650 বছরের পুরনো এই স্থাপত্য ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসাবে পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলিতে স্থাপত্যের ইতিহাস এবং নির্মাণশৈলী নিয়ে নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে। কিছু হিন্দু সংগঠন আর সনাতন ধর্মাবলম্বীদের একাংশের দাবি, আদিনা মসজিদের স্থাপত্যে এমন কিছু কারুকার্য রয়েছে যেখানে হিন্দু দেবদেবী চিহ্ন এবং শিব বা আদিনাথের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। তাদের বক্তব্য, এই স্থাপত্যটি আসলে প্রাচীন শিব মন্দির ছিল, যা পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে। আর এই বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার বক্তব্য, প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের সময় এলাকায় শিব মূর্তি আর দুর্গা মূর্তির মতো কিছু নিদর্শন পাওয়া গিয়েছে। আর সে কারণেই তাদের মতে আদিনা মসজিদ নয়, এটি প্রাচীন আদিনাথ বা শিব মন্দির। তারা এই স্থাপনাকে মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছেন। একবার শোনাবো স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে তার বক্তব্য। আমরা ছোট থেকেই বড় হয়েছি। আগে তো আমরা ভিতরে পায়ে বল খেলতাম। ফুটবল খেলা মাঠ ছিল আগে, এত ঘেরাও ছিল না। আস্তে আস্তে সরকার পরিবর্তনের পরে আস্তে আস্তে ঘেরাঘুরি হলো, সম্পূর্ণ হলো। এখন তো মোটামুটি ধরেন যে আমাদের বয়স যদি 40-50 হয়, তার আগেকার যুগে ফাঁকাই ছিল। এখন বর্তমানে সব দিক কোন থেকে কোন মূর্তি দেখেছো ভিতরে? মূর্তি একটা উঠেছিল, শিবের মূর্তি আর একটা দুর্গা। মোটামুটি আজ থেকে 45 বছর কি 40-45 এরকম হবে। তখন মোটামুটি শুনেছিলাম আমরা যে দুর্গার মূর্তি উঠেছিল, শিবের মূর্তি উঠেছিল। তোমরা কি মনে করো এটা মসজিদ নয়? না, আমরা তো মনে করি এটা মন্দিরই। কেননা আমাদের ভিতরে সব প্রতিটা গেটে যেখানে যাবেন সেখানেই দেখবেন যে গণেশের মূর্তি আছে গেটের উপরেই। হ্যাঁ, বিষ্ণু মূর্তি আছে, অনেক মূর্তি। যতগুলো গেট আছে সব গেটেই দেখবেন যে মূর্তির ছবি আছে। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি যে আমাদের যাতে এই জিনিসটা ভোলা ভোলা বাবার যাতে মন্দির হয়ে যায়। এই আয়োজনের উদ্যোক্তা কাজল গোস্বামী, তিনি বলছেন যে স্থাপত্যের বিভিন্ন অংশের কারুকার্যে হিন্দু দেবদেবীর উপস্থিতির প্রমাণ রয়েছে। তার বক্তব্য, আদিনাথ বা শিবের অস্তিত্বের সঙ্গে যুক্ত ঐতিহাসিক নিদর্শনগুলো সামনে রেখেই রুদ্রাভিষেকের আয়োজন করা হয়েছে। একবার শোনাই প্রধান উদ্যোক্তা কাজল গোস্বামী ঠিক কি বলছেন তার বক্তব্য। গ্রামের ভিতরে 100 বছরের বেশি সময় ধরে আদিনাথ শিব হিসাবে এখানকার মানুষ, কারণ এই আদিনাথ দেবভূমি, মন্দির নগরী ছিল এই আদিনাথ। তো এখানকার মানুষ কিন্তু সেখান থেকে আদিনাথ শিব হিসাবে এখানে পুজো করে এই পুরাতন শিব মন্দিরে। সেই শিব মন্দিরে প্রত্যেক বছর শ্রাবণ মাসে প্রতি সোমবার পুজো হয়, রুদ্রাভিষেক হয়, মেলা হয়। প্রতিবারের মতো এবারও হচ্ছে। এইবারের থেকে ওবারের মাত্রা এই জন্য বেশি, কারণ এখানকার প্রতিটি মানুষ এই আদিনাথ শিবকে পুজো করে। কারণ আমরা যে জায়গাটা আপনারা বলছেন যে আদিনাথ বা ওই মসজিদ বা এই ধরনের বিতর্কের বিষয় নেই। ওটা আদিনাথ মন্দির ছিল, ওটা আদিনাথ মন্দির আছে এবং আগামীতে ওটা আদিনাথ মন্দিরই প্রতিষ্ঠিত হবে। কারণ এখানে এএসআই বা আইনের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আইন মেনেই হবে, আদালতের মাধ্যম দিয়ে হবে। তার সাথে সাথে এই বিষয়টি আমরা, যেহেতু এএসআই আন্ডার হচ্ছে কালচারাল মিনিস্টার গজেন্দ্রজির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং অন্যান্য সকল মন্ত্রকে আমরা বলছি যে এখানে যে এএসআই পর্যবেক্ষণ আছে বা যার ভিত্তি করে বলা হচ্ছে, সেই ভিত্তি করে বলা হচ্ছে 1300 শতাব্দী বা তার পরের ইতিহাস। কিন্তু এই আদিনাথের ইতিহাস তার থেকে কয়েকশো বছরের পুরনো। 600-700 বছর তার আগের ইতিহাস হচ্ছে এখানে।
মানে যেই 1300 ইতিহাসে বলা হচ্ছে, আমরা যদি 600-700 খ্রিস্টাব্দে চলে যাই তাহলে আমরা গিয়ে দেখবো এখানে হিন্দু রাজত্ব ছিল এবং এই ভালেশ্বরী দেবীর মন্দির, আদিনাথ দেবের মন্দির এখানে ছিল। আজও তার প্রমাণ মিলে, ঐতিহাসিক প্রামাণ্য দলিল রয়েছে। এখানে এখনো জমি খুললে বিভিন্ন স্থানে, এখানে বিভিন্ন পুকুর থেকে যে দেব মূর্তি পাওয়া যায় এখনো, এবং সেটা মাঝে মাঝেই পাওয়া যায়, তাদের যদি আপনারা দেখবেন যে সেটা এই 13 শতাব্দীর অনেক আগে, তাহলে সেখান থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে এটা দেবভূমি ছিল, আছে এবং থাকবে। তবে হ্যাঁ, আমরা এই বিবাদিত জায়গাটার মধ্যে, বিবাদিত আবার বলো বিবাদিত নয়, কিন্তু যেহেতু আমরা আইন মেনে চলি, এখানকার গ্রামবাসীরা সকল মানুষরা আমরা মনে করি যে আইনের মাধ্যমে স্বীকৃতি নিয়ে, সকলের স্বীকৃতি, সেটা আদালতের স্বীকৃতি, এবং আমরা যদি পার্লামেন্টে সকল জিনিসটাকে দিচ্ছি, সেখানে এই বিষয়টিকে আমরা এসআইকে বলবো যে আপনারা পুনর্পর্যবেক্ষণ করুন। কারণ এই ইতিহাস ওই 1300-তে থেমে থাকবেন না, এর আরও কয়েকশো বছর পিছিয়ে যান, মূর্তিগুলোর কার্বন টেস্টিং হোক, বিভিন্ন বিস্তারিত করা হোক, এবং প্রমাণিত হোক যেটা মন্দির। কারণ আপনি বলুন তো, সারা বিশ্বের কোনো মসজিদের গায়ে দেব মূর্তি খচিত থাকে? শুধু কি দেব মূর্তি? এখানে শিবলিঙ্গের যে মা জনিপীঠ সেটা পাওয়া গেছে, দেব মূর্তি পাওয়া গেছে, বিস্তারিত আরও আসবে। কারণ যেহেতু সংরক্ষণের মধ্যে আছে, এখানে দেব মূর্তিও পাওয়া গেছে। তাহলে কি আমরা ধরে নিব যে 1300 শতাব্দীতে এসে যারা ইসলামিকরা এসেছিল তারা হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছিল? তারা এখানে সেই মন্দিরে পুজো করেছে, পরবর্তীতে বিকৃত ইতিহাস করে ওটাকে মসজিদ বলা হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে যারা শাহ বংশ এসেছিল, যারা সিকান্দার শাহ ছিল, এবং তারা পরবর্তীতে তারা হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছিল। কারণ সেটা সেই সময়ে মন্দির ছিল, তার আগেও মন্দির ছিল, এখনো মন্দির আছে, আগামীতেও মন্দিরই হবে। তবে ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। আদিনা মসজিদের ঐতিহাসিক পরিচয়, নির্মাণকাল, স্থাপত্য বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন মত রয়েছে। এর মধ্যে 27শে জুলাইয়ের এই ধর্মীয় আচরণ নতুন করে এই বিতর্ককে সামনে এনে দিয়েছে। আদালতে চলা মামলার পাশাপাশি এই আয়োজনকে ঘিরে প্রশাসনের ভূমিকা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর ঐতিহ্য সংরক্ষণের প্রশ্নে আদিনাকে ঘিরে বিতর্ক আগামী দিনেও চলবে বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে আদিনা মসজিদ মালদার অত্যন্ত প্রাচীন একটা মসজিদ, এবং বলা যেতে পারে যে মালদার পরিচয় বহন করে এই মসজিদ। শুধুমাত্র যে মালদার পরিচয় বহন করে তা কিন্তু নয়, আমাদের ভারতবর্ষের পরিচয় বহন করে এই মসজিদ। এবং জানা যাচ্ছে যে সেখানে সোমবার অর্থাৎ আগামীকাল একটা শিব পুজোর ব্যবস্থা করা হয়েছে, এবং এটা নিয়ে মামলাও চলছে যে আদিনা মসজিদে নাকি শিবের মূর্তি পাওয়া গিয়েছে। আদিনা মসজিদের যে কারুকার্য, সেই কারুকার্যের সঙ্গে আদিনাথ শিবের মিল রয়েছে, এবং সেই জন্যই এই মামলা। আর আগামীকাল সেখানে শিব পুজোর আয়োজনও করা হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।